بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে রব আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, যে আমি আল্লাহ বান্দাদেরকে তোমাদেরকে আদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি, আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, যে আমানত জিনিসটা তার পরিবারের কাছে, তার আহালের কাছে পৌঁছে দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমানত এমন একটা জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৎকালীন যুগে মক্কার কাফেররাও আমানত রাখতেন, সম্পদ গচ্ছিত রাখতেন। যেরকম এই সম্পদটা আমি আপনাকে দিলাম, এই সম্পত্তিটা আমি যখন আপনাকে চাবো তখন আমাকে ওইভাবে ফেরত দিতে হবে। আর এখনকার জামানায় মানুষ আমানতের খেয়ানত করতে করতে মানুষ কুফর পর্যন্ত পৌঁছে গেছে। কারো কাছে যদি কেউ টাকা পায়, সে টাকাটা দেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রমাণ না থাকে, কোনো সাক্ষী প্রমাণ যদি তার কাছে না থাকে, তাহলে সেটা খেয়ানত হয়ে যায়। সেটাকে সঙ্গে সঙ্গে মানুষ দিতে অস্বীকৃতি জানায়। মানুষ বলে, না, তুমি আমার কাছে কোনো টাকাই পাও না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিফযু আমানাতিন, যে তুমি আমানতে হেফাজত করো, ওয়াসিদকু হাদিসিন, এবং তুমি সত্য কথা বলো, ওয়া হুসনু খলিকাতিন, এবং মানুষের সাথে সৎ আচরণ করো, ওয়া ইফাতু ফি তুমাতিন। আল্লাহ নবী বলতেছেন আমানতের হেফাজত করা। আজকে আপনাদের সম্মুখে এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমানত এমন একটা জিনিস যে আমানতের খেয়ানতকারী, আল্লাহ রসুল বলেন, সে আমার উম্মতি হতে পারে না। সেজন্য আমরা আমানতের হেফাজত করার চেষ্টা করব। মানুষ যখন মানুষকে একটা কথা বলে যে এই কথাটা আপনি কাউকে বলবেন না, এটাও একটা আমানত। অথচ আমরা মানুষকে কোনো একটা কথা সে বলেইনি, তাকে এই কথা সে বলেছে এটা বলেই আমরা চালিয়ে দিই, মানুষকে অপমান অপদস্থ করার চেষ্টা করি। আর আল্লাহ নবী বলেন, মানুষকে যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দেয়, মানুষকে যদি কেউ আঘাত দেয়, তাহলে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত হতেই পারে না। কারণ প্রবাদ একটা বাক্য আছে যে মানুষ কাটার আঘাত সইতে পারে, কিন্তু মানুষের কথার আঘাত মানুষ কখনো সইতে পারে না। সেজন্য আমরা চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমানতের খেয়ানত আমাদের দ্বারা, আপনার দ্বারা কখনো যেন না হয়, এই চেষ্টা ফিকির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেজন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের আমানত যদি হেফাজত না থাকে,
আমরা আল্লাহ তাআলার বিধানকে মানব, কিন্তু ইসলামের আনুষঙ্গিক বিষয় যেগুলা আমার আপনার সামনে আসে, যে আমানতের খেয়ানত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হন। কারণ মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ইসলাম তাকে নিষেধ করেছে। শুধু এটা আমাদের ইসলাম ধর্মের ভিতরে নেই, এটা অন্য অন্য ধর্মের ভিতরে আছে, যে মানুষ কষ্ট দেওয়া যাবে না। আপনি একজন ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করতে পারেন, একজন হিন্দু ধর্মের পণ্ডিতকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন, তারাও বলবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষ কষ্ট পেলে, মানুষ যদি তার উপর নারাজ হয়, অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও নারাজ হয়, অসন্তুষ্ট হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়, অসন্তুষ্টি জ্ঞাপন করে, তাহলে তার জন্য পরকাল অন্ধকার হয়ে যাবে, তার জন্য পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।